হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি 7-8 দিন আগে দেখাইছিলাম যে আমার এই খরগোশটা নেস্টিং করছে। তো ওর নেস্টিংয়ের ভিডিওটা আপনাদের মাঝে দিয়েছিলাম। তো ও সেই দিন বাচ্চা দেয়নি। তো আমি বলেছিলাম যে ও আজকে হয়তো বাচ্চা দিবে না, তো বাচ্চা দিলে আমি আপনাদেরকে বলবো। তো আজকে ও কয়টা বাচ্চা দিয়েছে সেটারই আপডেট দেব। তো দেখুন, আমার খরগোশটা এই বক্সের ভিতর বাচ্চা দিয়ে দিয়েছে। তো খরগোশটা বাচ্চাটা কোথায় গেল? তো এই যে দেখুন, তো খরগোশটা এই যে একটা বাচ্চা দিয়েছে। তো এর থেকে আশা করিনি এটা যে ও একটা বাচ্চা দেবে মাত্র। তো দেখুন কত বড় খরগোশ, তো 2 কেজি ওয়েট খরগোশটার। তো এত বিগ সাইজের খরগোশ মাত্র একটা বাচ্চা দিবে। তো ও গত 27 তারিখ, তো সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, সেদিনকেও বাচ্চাটা দিয়েছে। তো লাল রঙের বাচ্চা দিয়েছে। তো বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো একটা যেহেতু বাচ্চা, তো বাচ্চাটা গ্রোথ অনেক সুন্দর এসেছে। তো দেখতেই পাচ্ছেন যে কত বড় বাচ্চাটা। তো ও 7 দিন আগে নেস্টিং করছিল, আর বাচ্চা দেওয়ার দিন শুধু গা থেকে লোম ছিঁড়েছে। তো অনেক লোম ছিঁড়ে বাসা তৈরি করেছে। তো ও সব কিছুই ঠিক আছে, বাট ও একটা বাচ্চা দিয়েছে। তো সমস্যা নাই, ও নেক্সট টাইম কয়টা বাচ্চা দেয় এটাই দেখব। আর আমার যে সাদা খরগোশটা, তো এই যে খরগোশটার বাচ্চা, তো দেখুন মাশাআল্লাহ বাচ্চাগুলো চোখ ফুটে গেছে। তো 3টা বাচ্চা দিয়েছিল, তো 3টা বাচ্চাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো দেখুন বাচ্চা 3টা, তো বাচ্চা 3টারই চোখ ফুটে গেছে। তো বাচ্চাগুলোর বয়স আজকে 13-14 দিন হয়ে গেছে। তো ওদের 12 দিনের মাথায় চোখ ফুটছিল। দেখুন বাচ্চাগুলো লুকাই গেছে এইবারে। তো এই যে দেখুন, আর একটা আপডেট, সেটা হলো আমি খরগোশ সেল করে দেব। তো এই যে লালটা দেখতে পাচ্ছেন, আর এই যে শিয়ালি কালারেরটা, তো এই দুইটা মানে এই একটা আমি সব মানে সেল করে দেব, আর একটা দুইটা রাখবো। তো এই বাসার দুইটাই হয়তো বা রাখবো, এটা আর এইটা। তো ওইটা 3টা বাচ্চা দিয়েছে, আর এইটা এখনো বাচ্চা দেয়নি। তো এর 2-3 বার ম্যাটিং করাইছি, ও কনসিভ করেনি। তো যাই হোক, আমি এই দুইটা হয়তো রাখবো। আর এই যে এটা বাচ্চা দিয়েছে, তো এটা বাচ্চা সহ বা বাচ্চা বড় হলে মানে এটা সেল করব। আর আজকে হয়তো বা এইটার এইটা একজন নিয়ে যাবে, তো এক ভাইয়া নিবে। তো এইটার এইটা, তো এই দুইটা ফিমেল আমি সেল করে দেব। আর এইটারে একটা বাচ্চা দিয়েছে, তো যদি কেউ নেয় তো আমি ওটা সেল করে দেবো, যদি না নেয় তো থাকবে। তো আমি ওটাকে আবার মিটিং করাই এবার কয়টা বাচ্চা হয় সেটা দেখব। তো অনেক সময় দেখা যায় যে প্রথমবার প্রথমবার বলতে কোনোবার কম হয়, কোনোবার বাচ্চা বেশি দেয়। তো এইবার একটা বাচ্চা দিয়েছে, নেক্সট টাইম ও অনেক বাচ্চাও দিতে পারে। তো খরগোশটা যেহেতু অনেক বড়, তো এর বাটগুলো দেখুন, তো পর্যাপ্ত দুধ হয় খরগোশটার। তো দেখুন একটা বাচ্চা দুধ খেয়ে পাচ্ছে না। তো এরও বাটও অনেকগুলা, তো 9-10টা বাট আছে। তো এ প্রচুর দুধ দেয়, তো একটা বাচ্চা খেয়ে পাচ্ছে না এর দুধ। তো এর নেক্সট টাইম কয়টা বাচ্চা হয় যদি খরগোশটা রাখি, তো সেটা আপনাদেরকে জানাবো। আর আজকে এই দুইটা, এইটা ভিতরেরটা দুইটা সেল করে দেব। আর আমার যে মেলটা বাইরে আছে, তো এই যে দেখুন ও খাঁচায় আছে। তো আমি মেলটাকে এই ঘরের ভিতরে ফিমেলদের সাথে ছেড়ে রেখে দেব। তো আর হয়তো বা কখনো খরগোশের মিটিংয়ের ভিডিও বা খরগোশের ভিডিও হয়তো বা নাও পেতে পারেন। তো আমি সময় দিতে পারছি না। তো যদি দেই মাঝে মাঝে, তো আপনারা পাবেনই ভিডিও। আর খরগোশের আলাদা করে রেখে মিটিং টিটিং করানোর সময় আমার নাই। তো আমি হয়তো 2টা ফিমেল আর একটা মেল এই ঘরের ভিতরে রেখে দেব। তো ওরা ওদের মতো মিটিং করবে, ওদের মতো বাচ্চা কাচ্চা দিবে। তো ওরা ওদের মানে শরীরের জুত বুঝে বাচ্চা কাচ্চা করবে। তো খরগোশ যে মিটিং করালেই বাচ্চা দিবে এটাও কিন্তু না।
কারণ আমি এই খরগোশটা ৩ বার মিটিং করাইছি, সাকসেসফুল মিটিং। তো আমি ৩ মাস ধরে ওকে মিটিং করাচ্ছি, অথচ কনসিভ করছে না। তো এমনই খরগোশ মিটিং করলেই সবসময় কনসিভ করে না। তো একসাথে ছেলে মেয়েগুলো রাখলে ওরা হয়তো বা কনসিভ করবে, তো বাচ্চা নাও দিতে পারে। তো ওদের যখন ভালো লাগবে তো ওরা বাচ্চা দিবে। তো আমি একসাথেই পালবো। আর খাবারের অনেক সমস্যা আমার এইখানে। তো আমি নেপিয়ার ঘাস লাগাইছিলাম ছাগলের জন্য, তো ওরা নেপিয়ার ঘাস ভালো মতো খাচ্ছে না। তো আমি আজকে কিছু মানে লতা আর কিছু সঞ্চি শাক এনেছি। তো এই যে নিচে দেখুন, তো এই ক্যারেটের ভিতরে সবই সঞ্চি শাক। তো আমাদের এইখানে তেমন পুকুর টুকুর নাই, তো মাঠেও আমি যাওয়ার সময় পাই না, যার কারণে ওদের সঞ্চি শাক আনতে পারি না। তো এই শাকগুলো আমার যে নেপিয়ার ঘাস লাগাইছি, তো ঘাস বইয়ের ভিতরে হয়েছিল তো অনেকগুলো। তো আমি সবগুলো আজকে তুলে এনেছি, তো এগুলো খরগোশকে দেবো। তো 2-3 দিন 4 দিন হয়ে যাবে আশা করি, তারপরে আবার খাবারের সমস্যা হয়ে যাবে, যার কারণে আমি খরগোশগুলো বিক্রি করে দেব। আর এরা যেহেতু অবলা প্রাণী, তো এদেরকে খাওয়ার কষ্ট দেওয়া মোটেও ঠিক না। তো আমি যদি কখনো পারি তো তখন আবার কিনবো। আর এখন আমি আপাতত সব সেল করে দিয়ে একটা দুইটা রাখবো, যেগুলো আমি খাবার যোগান দিতে পারবো। আর একসাথেই রাখবো, মেল ফিমেল সব একসাথেই থাকবে। তো আমি আর একটা নেক্সট ভিডিও দেব, খরগোশগুলো বিক্রি করা হয়ে গেলে আমি মেলটা এই ঘরের ভিতরে দিয়ে দেব, তো আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আজকের আপডেট এতটুকুই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।